আমার আজকের টপিক হচ্ছে বিট বা স্বরকম্প। এইচএসসি ফার্স্ট পেপার বইয়ের তরঙ্গ নামে যে চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের একটি ইম্পর্টেন্ট টপিক, যেখান থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বুয়েট, কুয়েট বলেন, সবগুলো জায়গায় এই প্রশ্ন এখান থেকে আসে এবং সেইটা অনেক স্টুডেন্টই এই অঙ্কগুলো মুখস্থ করে ফেলে এবং তারা ঠিকঠাক ফিল করতে পারে না। তো আজকের ক্লাসটি দেখার পর আমি নিশ্চিতভাবে বলতে পারি যে বিট নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তারা মন থেকে ফিল করতে পারবে যে আসলে বিটটা কি বা বিটের অঙ্কগুলো পানির মতো সহজ। এই জিনিসটা ইনশাআল্লাহ আজকের এই ক্লাসটির পর সবাই ফিল করবে। তো চলুন শুরু করে দেই। তো প্রথমেই বিট নিয়ে একটু ফিল দিই যে বিট আসলে কি। আমরা এটাকে বিট বলি বা আরেক বাংলায় বলতে এটা আমরা ইংরেজিতে বলি বিট, বাংলায় বলি হচ্ছে স্বরকম্প। আসলে এই ব্যাপারটা কি সেটা বোঝার জন্য আমি একটা টিউনিং ফর্ক বা সুর শলাকা, আপনারা বা তোমরা দেখে থাকবা যে এটা একটা সুর শলাকা, যেখানে কি করলে আঘাত করলে সাউন্ড হয়। তো এরকম আমি দুইটা সুর শলাকা নিলাম যারা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সাউন্ড তৈরি করতে পারে, ভিন্ন ভিন্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারে। এরকম দুইটা আমি কি নিলাম, সুর শলাকা নিলাম বা যাকে বলি টিউনিং ফর্ক, এইটা নিলাম। তো এই টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি আমি ধরে নিলাম এটা হচ্ছে প্রথম টিউনিং ফর্ক, যাকে আমি এ দিয়ে ডিনোট করলাম, এফ এ, আর এটাকে আমি এফ বি দিয়ে ডিনোট করলাম। এটা হচ্ছে আমার এ টিউনিং ফর্ক আর এটা হচ্ছে আমার বি টিউনিং ফর্ক। তো এ টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি থাকবে অবশ্যই, কারণ এখানে আঘাত করলে একটা শব্দ দেবে। তো সেই শব্দের কম্পাঙ্ক আমি ধরে নিচ্ছি যে এটা 500 হার্টজ, 500 হার্টজ, অথবা আমি এটাকে ধরতে পারি 507 মানে 507 হার্টজ। আমি ধরে নিলাম এফ এর ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। এটা একটা ফ্রিকোয়েন্সি থাকবে। তো এফ বি এর ফ্রিকোয়েন্সি আমি ধরে নিচ্ছি 500 হার্টজ। তো আমি এখানে 507 হার্টজ এই হার্টজের আমি এই ফ্রিকোয়েন্সির যদি কোনো শব্দ এখানে তৈরি করি, মানে এ কে যদি আমি একটা আঘাত করি 7 হার্টজের একটি ফ্রিকোয়েন্সি পাবো, আর এই টিউনিং ফর্কে যদি আমি আঘাত করি সেখান থেকে আমি 500 হার্টজের একটি শব্দ শুনতে পাবো। তো দুইটা শব্দ আমি আলাদা আলাদা ভাবে যদি করি, ধরে নিই তার আগে একটু বলে রাখি এসএসসি এর বেসিক, যদি আমরা এই এ বস্তুটাকে বা এ টিউনিং ফর্কটাকে আঘাত করি তার ফলে যে শব্দটা তৈরি হবে সেই ক্ষেত্রে আর এই ক্ষেত্রে যে শব্দটা তৈরি হবে, এখন প্রশ্ন সবার কাছে যে দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির শব্দের ক্ষেত্রে কোনটা চিকন হবে আর কোনটা মোটা হবে, এটা তোমাদেরকে আগে ফিল করতে হবে, এটা বুঝতে হবে। এটা খুব সহজ একটা বেসিক যে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এটা যত বাড়বে, কম্পাঙ্কের ক্ষেত্রে এটা যত বাড়বে তাহলে সেই ক্ষেত্রে শব্দ কি চিকন হবে নাকি মোটা হবে, এটা বোঝা মোস্ট 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 ইম্পর্টেন্ট। তো তোমরা এই জিনিসটা আমাকে একটু কমেন্টস করতে থাকো যে কোনটার ক্ষেত্রে কোন ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে শব্দটা চিকন হবে আর কোনটার ক্ষেত্রে মোটা হবে। তো এটা বোঝানোর জন্য আমি একটু ছোট্ট একটা গল্প বলে ফেলি। গল্পটা হচ্ছে মেয়েদের গলায় অবশ্যই ভোকাল কর্ড থাকবে, ছেলেদেরও ভোকাল কর্ড থাকবে। তো মেয়েদের ভোকাল কর্ডে যে পর্দাটা থাকে সেই পর্দার ক্ষেত্রে এটা অনেক পাতলা চিকন এবং সেই ক্ষেত্রে ভাইব্রেশন হয় বেশি। আর ছেলেদের ক্ষেত্রে যে ভোকাল কর্ড থাকে সেই ভোকাল কর্ডে যে পর্দা থাকে সেই পর্দাটা অনেকটা পুরু এবং সেটার ভাইব্রেশন মোটা হলে অবশ্যই বুঝতে পারতেছো যে ভাইব্রেশন কিছুটা কি হবে, কম হবে। তাহলে মেয়েদের ক্ষেত্রে ভাইব্রেশন বা ফ্রিকোয়েন্সি বা কম্পনটা বেশি, যাকে আমরা বলি কম্পাঙ্ক, মেয়েদের ক্ষেত্রে কম্পাঙ্কটা বেশি, ছেলেদের জন্য কম্পাঙ্কটা কি কম। তাহলে এবার তোমাদের কাছে প্রশ্ন যে মেয়েদের গলার স্বর চিকন নাকি ছেলেদেরটা চিকন? তোমরা অবশ্যই বলবা যে মেয়েদের গলার স্বর চিকন। এখন মেয়েদেরটা চিকন কেন? তাহলে খেয়াল করে দেখো, মেয়েদের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক কিন্তু বেশি ছিল আর ছেলেদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কম ছিল। তো যার ফ্রিকোয়েন্সি যত বেশি তার ক্ষেত্রে শব্দটা তত বেশি চিকন। এই জন্য মেয়েদের শব্দটা হয় চিকন, মানে চিকন শব্দের কণ্ঠ দিয়ে তারা শব্দ বের করে, আর ছেলেরা মোটা স্বর দিয়ে কণ্ঠটা বের করে। তাহলে মেয়েদের ক্ষেত্রে আমরা পাই হচ্ছে কি চিকন আর ছেলেদের ক্ষেত্রে মোটা। এর মেকানিজম হচ্ছে যে মেয়েদের ফ্রিকোয়েন্সি বেশি আর ছেলেদের ফ্রিকোয়েন্সি কি কম। আর ফ্রিকোয়েন্সিটা ডিপেন্ড করতেছে কি কাপাকাপির উপরে, কম্পন। তাহলে এই ক্ষেত্রে বলাই যায় যে 507 হার্টজ এটার ফ্রিকোয়েন্সি বেশি আর এটার ফ্রিকোয়েন্সি কম। তাহলে এখন তোমরাই বলো তো যে সেই ক্ষেত্রে এইটার এই 507 হার্টজের ক্ষেত্রে আমরা কি পাবো? অবশ্যই চিকন শব্দ পাবো এবং তার তুলনায় কিছুটা মোটা এই 500 হার্টজের জন্য আমরা কিন্তু শব্দটা কিছুটা মোটা পাবো এবং এটা কিন্তু চিকন হবে।
তো আমি আলাদাভাবে এটা কি তোমাদেরকে শোনাবো। তোমরা এখনো যারা ভিডিওটি শেয়ার করোনি তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও, এবং যারা বিটটা আসলে শোনোনি বা এই যে আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি সাউন্ড কেমন হয় তোমরা যারা শোনোনি তারা এই মুহূর্তে তোমরা শুনতে পাবে। তো অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করতে থাকো যে এই 507 হার্টজের ফ্রিকোয়েন্সি কেমন হয়। আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদেরকে শুনিয়ে দেব যে 507 হার্টজ ফ্রিকোয়েন্সি সাউন্ডটা কেমন শোনাবে। এবং তোমরা হয়তোবা শব্দ শুনে 507 আর 500 এর মধ্যে মোটা চিকনকে পার্থক্য করতে পারবে না। তো আমি তার আগে এই ব্যাপারটাকে বলে রাখলাম, কেননা এখানে ফ্রিকোয়েন্সির যে পার্থক্যটা আছে খুব কম বেশি না। এটা 507 আর এটা হচ্ছে 500, মাত্র 7 হার্টজের ডিফারেন্স করে রাখছি। তো তার জন্য তোমরা খুব একটা চিকন মোটা বুঝতে পারবে না, কিন্তু মাথায় রাখবে যে কম্পাঙ্ক যার বেশি সেই ক্ষেত্রে শব্দটা হবে কি চিকন। যত বেশি শব্দটা কাঁপবে তার ক্ষেত্রে শব্দটা চিকন হবে, আর কম্পাঙ্ক যত কম তার ক্ষেত্রে শব্দটা হবে মোটা। এটা মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট একটা বেসিক। এবং আমরা 507 হার্টজের সাউন্ডটা কেমন হবে আমি তোমাদেরকে শোনাচ্ছি। তোমরা ভিডিওটি শেয়ার করতে থাকো এবং কিছুক্ষণের মধ্যে তোমরা শুনতে পাবে যে 507 হার্টজ ফ্রিকোয়েন্সি সাউন্ডটা কেমন হয়। তোমরা সবাই কান পেতে থাকো ভিডিওর দিকে বা শুনতে থাকো কানটা খাড়া করে যে 507 হার্টজের ফ্রিকোয়েন্সিটা কেমন হবে। তো আমি তোমাদেরকে শোনাচ্ছি। তো খেয়াল করে দেখো 507 হার্টজের ক্ষেত্রে তোমরা কানটাকে খাড়া করে দেখো, দেখো 507 হার্টজ আমি বাজাচ্ছি। তোমরা কি শুনতে পাচ্ছ? আমাকে কমেন্টসে জানাও যে তোমরা 507 হার্টজ ফ্রিকোয়েন্সি সাউন্ডটা শুনতে পাচ্ছ কিনা। তোমরা আশা করি 507টা শুনতে পাচ্ছ। আমি এবার আমি 500 হার্টজের ফ্রিকোয়েন্সির যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটা কি শোনাচ্ছি। তোমরা আবার কানকে খাড়া করে দাও এবং এখনো যারা ভিডিওটি শেয়ার করনি তারা ভিডিওটি শেয়ার করে দাও। এটা হচ্ছে 500 হার্টজ ফ্রিকোয়েন্সির যে সাউন্ডটা সেই সাউন্ডটা তোমরা শুনতে পাচ্ছ। তোমরা কি শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আমি আবারও রিপিট করতেছি, প্রথমে আমি 507 বাজাবো, তারপর আমি 500 বাজাবো। আমি প্রথমে 507 বাজাবো, তারপরে সাথে সাথে আমি 500 বাজাবো। তোমরা খুব একটা পার্থক্য করতে পারবে না, কারণ এখানে কম্পাঙ্কের পার্থক্য খুব বেশি রাখিনি। 507, 500। তো এবার আমি আলাদা করে ব্যাপারটাকে শুনতে পারছো তোমরা যে কেমন সাউন্ড হচ্ছে, যে 507 এর জন্য কেমন আর 500 এর জন্য কেমন। তো এরপর আমি দেখাবো যে বিটের সাউন্ডটা কেমন হয়, সেটাও তোমরা দেখবা। তো এবার আমি একটু বিট কি সেটা একটু বলে নেই, তারপরে বিটের সাউন্ডটা তোমাদেরকে শুনিয়ে দেব। খেয়াল করে দেখো বা বিট বা স্বরকম্প কি জিনিস সেটাকে আমি একটু বোঝানোর চেষ্টা করি। ধরে নাও আমাদের সাউন্ড আমরা কোন কম্পাঙ্ক থেকে শোনা শুরু করি বা আমাদের শ্রাব্যতার পাল্লা যাকে বলি সেটা তোমরা মনে রাখবা 20 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে যে শব্দগুলো হয় সেগুলো আমরা কিন্তু শুনতে পারি, যাকে বলা হয় শ্রাব্যতার পাল্লা বা শ্রাব্যতার সীমা। তো সেইখান থেকে এই ফ্রিকোয়েন্সির সাউন্ডটা আমরা শুনতে পাই 520 হার্টজ থেকে 20,000 হার্টজের মধ্যে। এর বাহিরের ফ্রিকোয়েন্সির শব্দ করলে তুমি কিন্তু শুনতে পাবা না, এটা মাথায় রাখবা। তো এবার খেয়াল করে দেখো যে বিট ব্যাপারটা কি। বিটকে আমরা n দিয়ে প্রকাশ করি বা বিট সংখ্যাকে আমরা n দিয়ে প্রকাশ করি, বা আমরা চাইলে বলতে পারি বিটকে আমরা n দিয়ে প্রকাশ করি। n ইজ ইকুয়াল টু আমরা এই যে f এ এই যে এর ফ্রিকোয়েন্সি ডিফারেন্স fb, f এ আর fb এর যে ডিফারেন্সটা হবে সেই ডিফারেন্সের যে মানটা হবে সেটাই হচ্ছে আমাদের কি বিট। তোমাদেরকে একটু বলে রাখি বোঝার স্বার্থে, এটা তো গেল ম্যাথমেটিক্যালি। তো বোঝার স্বার্থে কিভাবে বুঝবো আমরা, এইটাকে fa কে আমরা এই ফ্রিকোয়েন্সি সাউন্ড আমরা শুনলাম, আবার এই ফ্রিকোয়েন্সি সাউন্ডটা আমরা শুনলাম। এই দুইটা ফ্রিকোয়েন্সি সাউন্ডকে যদি আমরা একসাথে আঘাত করি, তার মানে এ টিউনিং ফর্ককে যে মুহূর্তে আমি আঘাত করব এই বি টিউনিং ফর্ককেও যদি আমি একই মুহূর্তে আঘাত করি তাহলে এই দুইটা শব্দ মিক্স হয়ে যাবে। এবং মিক্স হয়ে কি হবে, দুইটা শব্দ মিক্স হওয়ার পর যে নতুন শব্দটা তৈরি হবে যাকে আমরা বলি উপরিপাতিত লব্ধি তরঙ্গ বা লব্ধি বা দুটাকে মিক্স যে সাউন্ডটা, সেই সাউন্ডটা আমরা কেমন শুনবো জানো? আমরা শুনবো ঠিক এরকম টি। ব্যাপারটা হচ্ছে অ্যাম্বুলেন্সের সাউন্ডের মতো না? তো এই যে একবার উঠতেছে একবার নামতেছে, তার মানে 1 সেকেন্ডের মধ্যে এটা যতবার একবার উঠবে আবার নামবে। 1 সেকেন্ডের মধ্যে ওঠা এবং নামা, এই যে সংখ্যা, এই সংখ্যাটাই হচ্ছে কি বিট। তার মানে দুইটা শব্দকে আমি যদি আলাদা করে বাজাই, একে আমরা দেখলাম টি একটা সাউন্ড পেলাম, আবার এই যে এফ বির জন্য টি একটা সাউন্ড পেলাম। তার মানে দুইটার জন্য আমরা আলাদা আলাদা সাউন্ড পাচ্ছিলাম এবং একটা
নির্দিষ্ট তীব্রতা লেভেলের সাউন্ড পাচ্ছিলাম। দুটাকে যদি একসাথে বাজিয়ে দেই তাহলে এই যে শব্দটা আমরা পাচ্ছি এই শব্দটা কিন্তু একবার উঠতেছে একবার নামতেছে, মানে টি ই ই ই ই, এই যে একবার ওঠা আর নামা, এই ওঠা নামাটাকে আমরা বলি হচ্ছে কি বিট। সেকেন্ডে যতবার ওঠা নামা করে সেই সংখ্যাটাই হচ্ছে এই এন এর মান, যাকে আমরা বিট বলে থাকি। তাহলে ব্যাপারটা দেখো কেমন, যে এই যে এফ এ আর এফ বি এর ফ্রিকোয়েন্সিটা আমরা নিব, তাহলে খেয়াল করে দেখো এখানে ডিফারেন্স দেওয়ার কারণ কি? কারণ আছে। কারণ হচ্ছে এখানে আমি এর ফ্রিকোয়েন্সি 507 পাচ্ছি, এখানে বির ফ্রিকোয়েন্সি 500 পাচ্ছি। তাহলে দেখো তো এর ফ্রিকোয়েন্সি বেশি, বির ফ্রিকোয়েন্সি কি কম, তাহলে পার্থক্য করার ক্ষেত্রে সবসময় বড় রাখতে হবে। তার মানে বিট সংখ্যা কখনো নেগেটিভ হতে পারে না। আমরা চাইলে এই সূত্রটাকে এভাবে লিখতে পারি যে n f a, আমরা যদি এখানে মাইনাস দেই এবং f b দেই তাহলে এখানে একটা মডুলাস দিতে হবে। কেন? কেননা এই মডুলাস দ্বারা আমরা বোঝাতে যাচ্ছি যে n এর মানটা সবসময় ধনাত্মক হবে। তার মানে এখানে n এর নেগেটিভ কোনো মান নেওয়া যাবে না, বিট সবসময় পজিটিভ কোনো নাম্বার বা সংখ্যা হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। তাহলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি এফ এ বা এই যে আমাদের প্রথম যে এ সুরসুলাকা তার ফ্রিকোয়েন্সি 507 আর এর ফ্রিকোয়েন্সি হচ্ছে 500। তাহলে আমরা চাইলে এই দুটোকে মান বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে 507 মাইনাস হচ্ছে কত 500, তাহলে এখান থেকে আমরা পাবো 7 হার্টজ। তাহলে এই 7 হার্টজ বলতে আমরা কি বুঝি? এইটাই হচ্ছে আমাদের কি বিট সংখ্যা বা বিট। তাহলে খেয়াল করে দেখো 7 হার্টজ বলতে আসলে ফিলিংসটা কি? ফিলিংস হচ্ছে 1 সেকেন্ডে, একটু আগে বললাম এটাই বিট। আর বিট মানে কি? তীব্রতার ওঠানামা, মানে হ্রাস বৃদ্ধি, একবার বাড়তেছে একবার হ্রাস হচ্ছে। টি ই ই ই, এই যে ওঠা আর নামা এই জিনিসটা এখানে 7 বার হবে 1 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডে এখানে এই দুইটাকে যদি আমি একসাথে বাজিয়ে দেই, এই এ টিউনিং ফর্ক আর বি টিউনিং ফর্ক যদি একসাথে আঘাত করি তাহলে যে শব্দটা তৈরি হবে মিক্স হয়ে, সেই শব্দটা আমরা এই ওঠা আর এই যে নামা, এই ওঠা নামা 7 বার শুনতে পাবো 1 সেকেন্ডে। এক বলার সাথে সাথে এটা 7 বার উঠবে নামবে। আশা করি এটাকে আমরা বিট বলি, এটাই হচ্ছে বিট। আশা করি তোমরা ফিল করতে পারছো। তো তাহলে আমরা চলো মুখে মুখে তো ব্যাপারটা বুঝে গেলাম, এবার আমরা একটু শব্দ দিয়ে কেমন সাউন্ড হবে বিটের আমি সেটা তোমাদেরকে শোনাবো। তো তোমরা শেয়ার করো ভিডিওটি, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। যারা বিট শোনেনি আজকে আমার এই ক্লাসের মাধ্যমে অবশ্যই বিটটা তারা শুনতে পাবে এবং ফিল করতে পারবে। আশা করি অলরেডি ফিল হয়েই গেছে যে বিট কি। তাহলে এই ক্ষেত্রে আমরা আরো বুঝতে পারবো যে আসলে বিটটা কি। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি 507 হার্টজ আর 500 হার্টজ দুটাকে একসাথে বাজাবো, তাহলে আমরা কি পাবো? বিট পাবো। এবং সেকেন্ডে ওঠানামাটা হবে কয়বার? 7 বার। তাহলে 507 আর 500 হার্টজ আমি একসাথে বাজাচ্ছি। দেখো তোমরা শুনতে পাচ্ছ শব্দ উঠতেছে নামতেছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে পার্থক্য, এটাকে আমি 500তেই রাখবো আর এটা আস্তে আস্তে একটু করে কমাবো। তাহলে কি হবে? বিট সংখ্যা আস্তে আস্তে কিন্তু কমবে, মানে বিট সংখ্যার মানটা কমবে, কেননা পার্থক্য থেকেই তো আমরা বিট পাই। তাহলে খেয়াল করে দেখো, তোমরা আশা করি শুনতে পাচ্ছ। আমি এখন পার্থক্য করে দিচ্ছি, এটা 503 আর এটা হচ্ছে 500, পার্থক্য পাচ্ছি আমরা 3। তার মানে এখানে বিট উৎপন্ন হচ্ছে 3টি, 1 সেকেন্ডে ওঠানামা হচ্ছে 3 বার, একবার উঠতেছে নামতেছে, এটা 1 সেকেন্ডের মধ্যে 3 বার করতেছে। এই জিনিসটাই বিট। খেয়াল করে দেখো, শোনো তোমরা। এবং খেয়াল করে দেখো এটা কি অ্যাম্বুলেন্সে শোনো না তোমরা? হ্যাঁ, এটাই তোমরা অ্যাম্বুলেন্সে শোনো। তো আশা করি ক্লিয়ার, তোমরা বুঝতে পারছো যে আসলে বিট কি। তো তোমরা থাকো সাথে, আমি আরো দেখাবো যে এই ক্ষেত্রে বিটের পার্থক্যটা আমরা কতটুকু বাড়াতে কমাতে পারি, বাড়িয়ে কতদূর পর্যন্ত নিয়ে গেলে সাউন্ডটা কেমন হবে। তাহলে এবার তোমরা বলতেই পারো যে আপনি এখানে 507 না দিয়ে 510 দিয়ে দেন তো। হ্যাঁ, আমি 510 দিয়ে দিলাম। সেই ক্ষেত্রে এখানে বিট কত হবে? তো এখানে যদি 510 হয়, 510 থেকে 500 বার, তাহলে এখান থেকে হবে 10। তার মানে আমরা পাচ্ছি এখানে 10 হার্টজ। তার মানে সেকেন্ডে এটা 10 বার ওঠানামা করবে। আচ্ছা, এই 10 বার ওঠানামা করা বলতে আসলে কি বোঝায়? আসলে যেটা বোঝায়, খেয়াল করে দেখো যে এক্ষেত্রে এটা বিটের সংখ্যা n। তাহলে আমি বলতেছি যে সেকেন্ডে এটা 10 বার ওঠানামা করে। তাহলে আমি এখানে সময় বের করব। তাহলে কি করার সময় আমি বাম পাশে ডান পাশে সময়কে রাখবো। তাহলে 10 বার আপ ডাউন করতে সময় লাগে কয় সেকেন্ড? 1 সেকেন্ড।
10 হার্টজ পাচ্ছি আমরা। 10 বার আপ ডাউন করতে মানে বৃদ্ধি হতে আবার হ্রাস হতে শব্দটার তীব্রতা সময় লাগে 1 সেকেন্ড। তাহলে একবার আপ ডাউন করতে সময় লাগে কতটুকু লাগবে? ঐকিক নিয়ম 1/10। তাহলে খেয়াল করে দেখো এখানে 10 আমরা এখান থেকে সময়টা পাচ্ছি 1 দিয়ে 10 কে ডিভাইড করলে 0.1 সেকেন্ড। তাহলে তোমরা বলো তো এই সংখ্যাটা তোমাদের পরিচিত একটা সংখ্যা না, যাকে বলে শব্দানুভূতির স্থায়িত্বকাল। তার মানে এই 0.1 সেকেন্ডের মধ্যে শব্দটা যদি আবার রিপিট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কি শব্দটা শুনতে পাবো? অবশ্যই না, কেননা 0.1 সেকেন্ড পর্যন্ত কোনো একটি শব্দের রেশ আমাদের মস্তিষ্কে থেকে যায় এবং সেই রেশটা থাকার কারণে এর মধ্যে যদি আবার শব্দটা চলে আসে তাহলে শব্দটা আমরা শুনতে পাবো না। তার মানে 0.1 সেকেন্ডের থেকে যদি কোনো ছোট আরো যদি কম মানের মধ্যে শব্দটা আবার রিপিট করে তাহলে শুনতে পাবো না। ব্যাপারটা এরকম যে আমি এখানে 10 বার না দিয়ে আমি এখানে 20 বার দিয়ে দেব। তাহলে 20 বার যদি দেই তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানটা আসবে, আমরা একটু দেখাই যে এখানে 1/20 এবং খেয়াল করে দেখো 1/20 করলে আমাদের 0.1 সেকেন্ডের থেকেও ছোট সংখ্যা আসে। তার মানে এখানে আমরা যত বাড়াচ্ছি সেই ক্ষেত্রে 1/20 আসলে এখানে 20 এর কারণে আমরা এখানে 25 দেব। এই মানটা এখানে 25 হবে 1/25, সেই মানটা 0.1 সেকেন্ড থেকে আরো ছোট হবে। তো খেয়াল করে দেখো তো 0.1 সেকেন্ডের থেকে আরো ছোট হলে সেই ক্ষেত্রে কি আমরা বিট শুনতে পাবো বা সেই যে বিটটা হবে সেই বিটটাকে আমরা ফিল করতে পারবো? অবশ্যই না। এজন্য মাথায় রাখবা যে সেকেন্ডে এখানে যে বিটের সংখ্যাটা এটা 10 অথবা তার চেয়ে যদি বেশি হয়, এই যে এখানে আস্তে আস্তে বাড়াচ্ছিলাম, 10 বা তার চেয়ে যদি বেশি হয় সেই ক্ষেত্রে আমরা বিটটা শুনতে পাবো না। তোমাদেরকে অবশ্যই আমি ব্যাপারটা দেখাবো যে এখানে যদি আমি বিটের পার্থক্য ধরে নাও, এখানে আমি 550 নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিলাম 500, সেই ক্ষেত্রে এখানে বিটের সংখ্যা বা বিট হবে 50 হার্টজ, মানে সেকেন্ডে এই শব্দটা 50 বার ওঠানামা করবে। তাহলে এখানে 50 বার যদি আমি বসাই, আপ ডাউন করতে সময় 1 সেকেন্ড, একবার আপ ডাউন করতে এখানে 1/50। খেয়াল করে দেখো 1/50 এই মানটা কিন্তু 0.1 সেকেন্ড থেকে অনেক ছোট। তাহলে কি এই শব্দটা আমরা শুনতে পাবো? শুনতে পাবো ঠিকই, কিন্তু আমরা বিটটাকে ফিল করতে পারবো না। যা একই শব্দ একবার আপ হচ্ছে ডাউন হচ্ছে এবং এটা 0.1 সেকেন্ডের থেকেও কম সময়ের মধ্যে যদি আবার চলে আসে তাহলে সেই ক্ষেত্রে এই বিটটা আমরা আলাদা করে শুনতে পাবো না। তোমরা দেখো আমি এইটা 550 হার্টজ করে দেব এবার, আর এটা 500 করে দেব, তার ফলে বিটটা শোনা যায় কিনা তোমরা একটু ফিল করতে থাকো। এবং ফিল করার জন্য তুমি নিজে ফিল করো এবং তোমার আশেপাশে সবাইকে নিয়ে ফিল করতে চাইলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দাও তোমার বন্ধুদের মাঝে। তো এবার আমি এটাকে 550 হার্টজে দেব আর এটাকে 500 তে রাখবো, তাহলে বিট আসবে 50টা, মানে সেকেন্ডে 50 বার ওঠানামা, যার ফলে এই বিটটাকে আমরা আলাদা করতে পারবো না। তার মানে মনে রাখতে হবে যে এই বিটের সংখ্যা 10 বা তার চেয়ে বেড়ে গেলে আমরা কিন্তু অবশ্যই বিটটা শুনতে পাবো না। বিটটা আসলে হবে কিন্তু বিটটা আমাদের শ্রুতি যোগ্য হবে না, মানে শোনার যোগ্যতা রাখবে না। তাহলে আমরা কত রাখলে হবে? অবশ্যই 10 এর কম, মানে 10 এর কম যদি আমরা এই n এর মানটা রাখি সেই ক্ষেত্রে অবশ্যই আমরা বিটটাকে শুনতে পাবো। এবং তোমাদের পরীক্ষার খাতায় অবশ্যই এমন ফ্রিকোয়েন্সি দেওয়া থাকবে যে দুইটার পার্থক্য অবশ্যই যেন 10 এর কম হয়, সেটা তারা বিবেচনা করেই কোশ্চেনটা সিলেক্ট করবে। তাহলে ব্যাপারটা আমি একটু দেখাই যে তোমাদের 550 হার্টজের ক্ষেত্রে মানটা কত হয়। তোমরা একটু শুনতে থাকো, একটু কান খাড়া করে এবং শেয়ার করতে থাকো। তো তোমরা সবাই প্রস্তুত হও, আমি বাজাচ্ছি 550 হার্টজ এবং 500 হার্টজকে একসাথে কি বিট শুনতে পাই আমরা। খেয়াল করে দেখো তো যে আমি দুটাকে একসাথে বাজিয়ে দিয়েছি, 550 হার্টজ 500 হার্টজ। তোমরা কি আলাদা করে শুনতে পাচ্ছ? তোমরা কিন্তু কোনো বিট শুনতে পাচ্ছ না, কান খাড়া করে শোনো। আশা করি তোমরা বুঝতে পারছো যে এই মজার ব্যাপারটা, যে খুব সহজেই আমরা চাইলে কিন্তু কি করতে পারবো, বিটটাকে শুনতে পারতেছি। তোমরা যারা ভিডিওটা দেখছো অলরেডি, অন্যরা দেখার সুযোগ পায়নি, তারপর অবশ্যই শেয়ার করে দাও তোমার পাশের বন্ধুটা যেন এই ইন্টারেস্টিং ব্যাপারটা দেখতে পারে। আশা করি তোমরা বিট জিনিসটা ফিল করতে পারছো। তো ফিল করার পর আমার মেইন টার্গেট হচ্ছে অঙ্ক করা। বিটের অঙ্ক করতে গিয়ে তোমরা প্রবলেমে পড়ে যাও, খুব সহজ। আজকে ক্লাসটি করার পরে একটা মাত্র দুইটা কৌশল শেখাবো, এই দুইটা কৌশল দিয়ে তোমরা মোটামুটি সবগুলো অঙ্ককে তোমরা কভার করতে পারবা বিট সংক্রান্ত।